হেই হোয়াটসঅ্যাপ গাইস, আজ থেকে তোমরা এই চ্যানেলে শুধুমাত্র অ্যানিমি সিরিজ বা অ্যানিমি মুভি এর এক্সপ্লেনেশন ভিডিও দেখতে পারবে। তাই ধামাকাদার সব অ্যানিমি সিরিজের জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো। আজ আমরা যে অ্যানিমিটা এক্সপ্লেন করব সেটা একটা জাপানিজ অ্যানিমি। অ্যানিমিটা অনেকটা ফিকশন টাইপের, তাই আর দেরি না করে শুরু করা যাক এপিসোড নাম্বার 1। এপিসোডের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে খুবই আবেগপ্রবণ অবস্থায় ছিল। সে একটি চেরি ব্লসমের গাছের নিচে দাঁড়িয়ে ছিল এবং বলছিল, আমাকে আর কিছুই সুখ দেয় না, না গ্রীষ্মের সূর্য, না শীতের তুষারপাত। আমার মনে হয় এই পৃথিবীতে আমার অস্তিত্বের কোনো মূল্যই নেই। আমি বেঁচে থাকি বা মরি তাতে কারো কিছু যায় আসে না, কিন্তু এই সবকিছু বদলায় যেদিন আমার এক ছেলের সাথে দেখা হয়। এরপর সিন শিফট হয় আর আমরা একটি বাড়ির ভেতরে দৃশ্য দেখতে পাই। এখানে একটি মেয়ে যার নাম কায়া হঠাৎ করে চায়ের কাপ ছুঁড়ে ফেলে এবং যে বানিয়েছিল তাকে প্রচন্ড বকাঝকা করতে শুরু করে। সে বলে, তুমি কি চা বানাতেও পারো না, তুমি একেবারে অকর্মা। এই মেয়েটি আর কেউ নয়, বরং সেই মেয়েটি যাকে প্রথম দৃশ্যে দেখা গিয়েছিল। তার নাম মিও। এরপর মিও সে সাথে সাথে ভয় ক্ষমা চেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই কায়ের মা কানা বলে, তুমি আর কতক্ষণ এভাবে ভয় কুকুরে থাকবে, তাড়াতাড়ি আরেক কাপ চা বানিয়ে নিয়ে এসো এবং মাফ চেয়ে নাও। কায়া তখন বলে, এই মেয়ে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করে দেবে। তার মা বলে, হ্যাঁ, ও একদম ওর মার মতোই হয়েছে। তখন কায়ের বাবা বলে, তুমি কি আমাকে দোষ দিচ্ছ? কায়ের মা বলে, অবশ্যই, শেষ পর্যন্ত এই মেয়ে তো তোমারই। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি কায়া ও তার মা হচ্ছে মিওর সৎ মা ও সৎ বোন। আসলে মিওর মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটি বিয়ে করে। এরপর থেকে মিওর জীবন হয়ে যায় চাকরের মতো। পরদিন সকালে তাদের বাড়িতে একজন গেস্ট আসে যার নাম মিস্টার তাদুস। সে এখানে একটি বিষয় আলোচনার কারণে এসেছে। বাড়ির চাকর বাকররাও এই বিষয়ে আলোচনা করছিল যে মিস্টার তাদুস এখানে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সেখানে মিও ছিল এবং ইয়াট পরিষ্কার করছিল। সে পাশ থেকে সবকিছু শুনতে পায়। ঠিক তখনই কেউজি নামে একটি ছেলে বাগান আসে। সে বলে, তুমি আজও বাগান পরিষ্কার করছো, তুমি সত্যি একজন ভালো মেয়ে। এটি শুনে মিও খুব খুশি হয় এবং কেউজিকে দেখে অবাক হয়। আসলে কেউজি এমন একজন যে মিওকে ছোট করে দেখে না, আর একজন খুব ভালো বন্ধু। কেউজি বলে, আমার বাবা তোমাদের বাড়িতে এসেছেন একটি আলোচনার কারণে, আর আমি তাকে সঙ্গ দিতে এসেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি শুধু তোমার সাথে দেখা করতে এসেছি। পর তারা ছায়ায় বসে এবং কেউজি মিওকে একটি ক্যারামেল ক্যান্ডি খাওয়ার জন্য দেয়। মিওটি প্রথমবার খেয়ে খুব খুশি হয়। কেউজি তখন বলে, আমি তোমাকে এই কঠিন পরিস্থিতি থেকে বের করে আনবো। মিও তখন বলে, তুমি সবসময় আমাকে সাহায্য করো, এটাই আমার জন্য যথেষ্ট। রাতে কায়া তার বাবাকে নতুন কিমোনো কিনে দেওয়ার কথা বলে, কারণ তার স্কুলের নতুন সেমিস্টার শুরু হতে চলছে। বাই দ্য ওয়ে, কিমোনো হচ্ছে জাপানের একটি পোশাক। কায়ের বাবা বলে, ঠিক আছে, তুমি 2-3টে কিমোনো কিনতে পারো। সেখানে মিও ছিল এবং তার কাজ করছিল। তার বাবা তাকে জিজ্ঞেস করে, সে দুপুরে কি করে? মিও উত্তর দেয়, সে দুপুরে বাড়ির বিভিন্ন কাজ করে থাকে। তখন তার বাবা তাকে বলে দুপুরে সে তাকে ডাকবে, তখন যেন মিও সেখানে এসে পড়ে। এরপর মিও সেখান থেকে চলে যায়। রাতে ঘুমানোর সময়ও মিও চিন্তা করতে থাকে তার বাবার বলা কথাগুলো। পরের দিন সকালে মিও যখন বাসনের কাজ করছিল তখন তার মুখে ময়লা লেগে যায়। তখন সেখানে কায়া এসে তাকে অপমান করে বলে, এই চেহারা নিয়ে তুমি আমাদের মান সম্মান নষ্ট করে দেবে। পরবর্তীতে একজন চাকর এসে মিওকে জানায় যে তার বাবা তাকে ডেকেছেন। মিও ভাবতে থাকে, তাহলে কি তার বাবা কেউজির সাথে তার বিয়ের কথা বলবেন? কিন্তু যখন সে ঘরে ঢোকে দেখে তার বাবা, সৎমা, কায়া এবং কেউজি সবাই সেখানে বসে আছে। তার বাবা ঘোষণা করেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে কেউজি আমাদের পরিবারের মেয়ে কায়াকে বিয়ে করবে। এটি শুনে মিও পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, যদিও সে জানতো তার সাথে এমনই করা হবে, কারণ তাকে বরাবরই চাকর হিসেবে বড় করা হয়েছে। ঠিক তখনই তার বাবা বলে, এবং মিও, আমি তোমার জন্য একটি পাত্র ঠিক করেছি। তোমার বিয়ে হবে কুডো পরিবারের কিয়োকা কুডোর সাথে। এটি শুনে কেউজি অনেক হতবাক হয়ে যায়, আর কায়ার মা এবং কায়া ইভিল স্মাইল দিয়ে উপভোগ করতে থাকে। তার বাবা বলে, কালই তোমাকে ওদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। মিও প্রচন্ড কষ্ট পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল। এরপর সে তার মায়ের স্মৃতি সমৃদ্ধ গাছের সামনে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই কেউজি সেখানে আসে এবং বলে, আমি খুব লজ্জিত, আমি তোমার বাবার বিরুদ্ধে কিছুই করতে পারিনি। মিও উত্তর দেয়, তুমি আমার জন্য যা করেছো তাতে আমি কৃতজ্ঞ। এরপর সে সেখান থেকে চলে যায়। রাতে মিও বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে থাকে। রাতে একটি চাকর এসে তাকে বলে তার বাবা তার জন্য একটি কিমোনো পাঠিয়েছে, কাল সে যেন এই কিমোনো পরেই সেখান থেকে যায়। তখন সেই চাকর তাকে জানায় যে কিয়োকা কুডো খুবই নির্দয় একজন মানুষ। শোনা গেছে তার পূর্ব বিয়ে ভেঙে যাওয়ার কারণেই তার মন পাথরের মতো হয়ে গেছে। যাওয়ার আগে সেই চাকর মিওকে কিছু খাবার দিয়ে যায়। মিও তাকে এই খাবারের জন্য আর বাকি সবকিছুর জন্যই ধন্যবাদ জানায়। পরদিন সকালে মিও যখন বাড়ি ছাড়ছিল তখন সে তার শৈশবের কথাগুলো চিন্তা করে। যখন তার মা জীবিত ছিলেন সে কতটা খুশিতে ছিল, কিন্তু তার মা মারা যাওয়ার পর তার বাবা নতুন বিয়ে করেন এবং তার জীবন হয়ে যায় দুর্বিষহ। মিও ট্রেনে উঠে কুডো পরিবারের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কুডো পরিবারের ঠিকানায় পৌঁছে সে দেখে চারপাশে ঘন বন। সেভাবে এখানে কি সত্যি কুডো পরিবার থাকে? সে দরজার বেল বাজায় এবং একজন চাকর তাকে ভিতরে নিয়ে যায়। অবশেষে মিও কিয়োকা কুডোর সামনে হাজির হয়। কিয়োকা তখনও তার কাজে ব্যস্ত ছিল। সে বলে, তুমি আর কতক্ষণ এভাবে নিচু হয়ে থাকবে? মিও যখন তার দিকে তাকায় তখন তার মনে হয়, আমার জীবন এতদিন যেমন ছিল, কিন্তু এই মানুষটিকে দেখা
দেখার পর আমার মনে হচ্ছে আবারও আমার জীবনে গতি ফিরেছে। এপিসোডের শেষে কুডো নিজের পরিচয় দেয়, আমি কিয়োকাকুডো, কুডো পরিবারের প্রধান। মিও ভাবে এত সুদর্শন পুরুষ আমি আগে কখনো দেখিনি। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হবে। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।